বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের সকল প্রিয় সুধীর শ্রোতা বন্ধুদের আন্তরিক সুস্বাগতম। আজকে আমরা আপনাদের আনন্দিত করার জন্য একটি অদ্ভুত ভৌতিক গল্প এনে হাজির হয়েছি। অবিরত বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে আটকে পড়লে কেমন অভিজ্ঞতা হবে, আর সেটা যদি হয় ভৌতিক। আসুন তাহলে আমরা গল্পটি শুনতে থাকি। আশা করছি আপনার ভালো লাগবে। আমার বন্ধু কানাইলাল দত্তর বাড়িতে ফি রবিবারে তাস আড্ডা হয়। আমি মাঝে মাঝে যাই। গত রবিবার দুপুরে বৃষ্টি নামল, থামবার নাম নেই। চা মুড়ি হয়ে গিয়েছে, নিজেই বানায় কানায়। ও ব্যাচেলার, গর্তকে বড় ভয় ওর। বৃষ্টি বেড়ে যেতেই ঘরের গর্তগুলিকে নিয়ে ব্যস্ত হয়ে গেল কানাই দত্ত। কোথাও ইট চাপা দিল, কোথাও পুরনো ন্যাকড়া ঠেসে দিতে লাগলো। গড়াইবাবু হেঁকে উঠলেন, কি করছেনটা কি কানাইবাবু? কানাই যেন কোনো অন্যায় করছে। কানাই অবাক হয়ে তাকায়, বলে, বৃষ্টি হলে বাইরের বিছে পোকা টোকা বাড়িতে ঢুকে যায় যে। গড়াইবাবু বললেন, আমি কিন্তু কখনো আমার বাড়ির নর্দমার মুখ বন্ধ করি না। ও বেচারার খুব অসুবিধে হয়। আমরা জিজ্ঞাসা করি, কোন বেচারা? ভূত, নর্দমা ভূত। আমাদের বাড়ির নর্দমায় থাকতো, এখন নেই, আমার ভুলেই নেই। তবে নর্দমার মুখ বন্ধ করি না, পাছে আসতে অসুবিধে হয়। আমরা গড়াইবাবুর মুখের দিকে অবাক হয়ে তাকাই। এই ঠেকে গড়াইবাবু নতুন আমদানি। ওর ঘোড়ার কারবার, কাঠের রক অ্যান্ড রোল ঘোড়া। কানাই ঘোড়ার ডাক সাপ্লাই করে, টিপলে চি শব্দ। এই ঘোড়া সূত্রে কানাইলালের সঙ্গে গড়াইয়ের আলাপ। গড়াইয়ের বউ নেই, ছিল, চলে গিয়েছে। আর বউহীনতার কারণেই বন্ধুত্ব দুজনের। গড়াইবাবু ঘাড়ি গর্দানে, মধ্যদেশও বেশ বড়। কানাই দত্ত রোগা মানুষ, বর্তমানে গ্যাস্ট্রিকের রোগী। মদ্যপান দুজনেরই ভারী প্রিয়, কিন্তু ডাক্তারের নির্দেশে কানাইয়ের মদ্যপান বন্ধ। কানাই তবুও গোপনে চালিয়ে যাচ্ছে। কানাইয়ের ছোট বোন কাছেই থাকে, মাঝে মাঝে সারপ্রাইজ চিকিয়ে আসে। ফ্রিজ, খাটের তলা ইত্যাদি সম্ভাব্য স্থান চেক হয়। কানাইকে এজন্য কল্পনাপ্রবণ হয়ে নব নব স্থান আবিষ্কার করতে হয়। কানাইয়ের বোনও অধিকতর পারদর্শিতায় শরৎ রচনাবলীর পিছন থেকে একটা চ্যাপ্টা শিশি উদ্ধার করে। গড়াই জানলার দিকে তাকিয়ে বৃষ্টির প্রাবল্য বুঝতে চেষ্টা করেন। আমি বলি, আপনার নর্দমা ভূতটার কথা একটু ডিটেলে বলুন না শুনি। গড়াই হাসলেন, বললেন, ও কি আর এমনি এমনি হবে? কানাই ইঙ্গিতটা বুঝল, বলল, বাইরে তো ভালোই বৃষ্টি মনে হচ্ছে, আজ সারপ্রাইজ ভিজিটের চান্স নেই। একটা এমার্জেন্সি স্টক আছে, দেখছি। কানাই একটা বোতল নিয়ে এলো বাথরুমের কমোডের সিস্টার্নের ভিতর থেকে। খোলা হলো। বাইরে বৃষ্টি, হু হু হাওয়া, ঘরে হুইস্কি। একটা লম্বা চুমুক দিলেন গড়াইবাবু, বললেন, আমি তো বাঙ্গুরে থাকি, জানেনই তো, যেখানে বৃষ্টি হলেই জল জমে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী মশাই একটা কবিতা লিখেছিলেন, হ্যালো দমদম, ওই জল নিয়েই না? আমি মাথা নাড়ি, চুমুকও মারি। গড়াইবাবু বলতে থাকলেন, আমি তখন বাঙ্গুরে নতুন, একতলার ফ্ল্যাট, বর্ষাকাল, নিম্নচাপের বৃষ্টি,
প্যান প্যান করে সারাদিনই চলছে, কাজ কারবার বন্ধ। টিভি দেখছি আর মাল খাচ্ছি। ওয়েদার ফোরকাস্ট দেখেই স্টপ করে রেখেছিলাম। রান্নার লোকটাও আসেনি, নিজেকে খাবার বানিয়ে খেতে হবে। বিগ গ্লাসে একটা স্মল সিপ দিয়ে খিচুড়ি বানাতে রান্নাঘরে গিয়েছি। চাল ডাল ভিজিয়ে আর একটা সিপ মারতে এসে দেখি গ্লাসের হাফ শেষ। কে খেলো? ঘরে তো টিকটিকি ছাড়া কেউ নেই, উবে তো যেতে পারে না। ভাবলাম আগের বার নেশার ঝুঁকে বেশি টেনে নিয়েছিলাম হয়তো। আবার ছোট এক সিপ মারলাম। 1/3 গ্লাস তখন ফুল। কিচেনে গিয়ে পেঁয়াজটা কুচিয়ে আবার ঘরে এলাম। কি বলবো মায়েরি, গ্লাস ফাঁকা। এরপর আমি আবার ঢাললাম গ্লাসে। গ্লাসটা হাতে করে রান্নাঘরে গেলাম। প্রেসার কুকারে খিচুড়ি বসালাম আর চুপ চুপ করে খেতে লাগলাম। কই, নিজে থেকে তো উবে গেল না, কিন্তু একটু আগে যে উবে গেল। একদম বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না গোছের ব্যাপার। যাই হোক, রাত্রিরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম। বৃষ্টি পড়েই যাচ্ছে। ব্যাঙের ডাকে শুনতে পেলাম আজই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। সকালে উঠে দেখি ঘরের ভিতরে জল। কি আর করব, সবার যা হবে আমারও তাই হবে। কিছু জিনিসপত্র খাটের উপর রাখলাম। নর্দমার গর্ত দিয়ে জল ঢুকছে, ওখানে একটা ইট রাখলাম। ইটের কি হবে? খাটের উপর নানা জিনিস যা খাটে থাকার যোগ্য নয়, যেমন জুতো। ওরই মধ্যে বোতল বার করলাম, গ্লাসে ঢাললাম, কিন্তু জল ঢালতে গিয়ে গ্লাসটাই জলে পড়ে গেল। যে নর্দমার মুখ দিয়ে জল ঢুকছিল সেই নর্দমা দিয়েই হুড়হুড় করে জল বেরিয়ে যেতে লাগলো। আমি অবাক হয়ে দেখছি নর্দমার মুখ চো চো করে মাল মেশানো জল টেনে নিচ্ছে। ঘর থেকে জল বেরিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার জল ঢুকতে লাগলো। আবার হুইস্কি ঢাললাম জলে, নর্দমা টেনে নিল। এমনি করে সেদিন আমার 10 পেগ হুইস্কি জলে গেল। সরি, ভূতের পেটে গেল, নর্দমা ভূত। তারপর এক আজব কাণ্ড। এই নর্দমায় ভুক ভুক, তো ওই নর্দমায় বুটবুটি। এখানে বাবলিং তো ওখানে খাবলিং। বুঝলাম 10 পেগ সহ্য হয়নি, ভূত মাতলামি করছে। তারপর যা হোক, সেবারের মতো নিম্নচাপ তো সরল। আমি কয়েক পেগ খরচ করে আমার ঘরের জলটা অন্যদের আগেই সরিয়ে নিলাম। নর্দমা ভূতের কাছে আমি কৃতজ্ঞ। এরপর ওর সঙ্গে মাল খেতাম। একটা গিলাসে ওর জন্য ঢালতাম, আর একটাই আমার জন্য। আমিও শেষ করতাম, আর ওই গিলাসটাও শেষ হতো। আলাদা প্লেটে চিপস চানাচুর দিয়ে দেখেছি অ্যাজ ইট ইজ থেকে গিয়েছে। ও বোধহয় নর্দমা থেকেই চাট নিয়ে নেয়। ইতিমধ্যে গড়াইয়ের গেলাস শেষ। আমি আর একটু গড়িয়ে দিলাম। বললাম, তাহলে তো ভালোই আছেন। আপনার বাড়ির নর্দমা জ্যাম হয় না, ভূতই সাফ করে দেয়। রাইট ইউ আর। নর্দমা নিয়ে আমাকে কখনো সমস্যায় পড়তে হতো না। বাড়ির অন্যদের ড্রেন জ্যাম হলেও আমার হতো না, আর এজন্য আমাকে ইনভেস্ট করতে হতো। খরচা একটু বেশি পড়তো,
তবে এমনও হয়েছে, খরচা বাঁচাবার জন্য আমি নিজের গেলাসে বিলিতি আর বন্ধুর গেলাসে দিশি ঢেলেছি, কোনো অসুবিধে হয়নি। আমি বলি, বরং দেশিটাই প্রেফার করবে ও, নর্দমায় থাকে কি না। আমাদের নর্দমা সাফাইওয়ালাদের দেখেন না, দেশি খায়। গড়াই বলেন, এগেন রাইট ইউ আর। ও তো আগে তাই ছিল। কয়েক বছর আগে প্রচুর চুল্লু খেয়ে একটি সাফাই কর্মী হাইড্রেন পরিষ্কার করতে নেমেছিল। সে নাকি ওখানেই মারা যায়। শোনো কথা, আমি তো ও পাড়ায় নতুন গেছিলাম, তবে আমি ওকে চুল্লু টুল্লু অফার করিনি। চুল্লুতে অনেক সময় পয়জনিং হয়, রিস্ক নেব কেন? মানুষ মরে ভূত হয়, ভূত মরে কি হয় কে জানে। যদি আবার মানুষ হয় তো ঝামেলার শেষ নেই। গড়ায় গ্লাস শেষ, বোতল থেকে আবার গড়ায়। বৃষ্টি ঝরেই চলেছে। গড়াই বলল, এতক্ষণে নির্ঘাত ঘরে জল ঢুকে গিয়েছে। আমি বলি, আপনার আবার চিন্তা কি, আপনার তো পোষা ভূত আছে। গড়াইবাবু বলেন, ও থাকতে তো চিন্তাই ছিল না। বললাম না, আমার একটা ভুলের জন্যই ও নেই। আমার ফ্ল্যাট পাল্টাতে হবে। কোথায় গেল? আমি জিজ্ঞাসা করি। অন্য কোথা, অন্য কোনোখানে। গড়াই বললেন, কেন? ডিউ টু মাই মিস্টেক, আমি ভুল করেছিলাম। ব্যাপারটা খুলেই বলি, মাস 3 আগে কাল বৈশাখীর বৃষ্টি হলো 4 ঘন্টা ধরে, মনে আছে? সেই বৃষ্টিতে ঘরে অল্প অল্প জল ঢুকতে শুরু করেছে। আমি তখন নর্দমার মুখে 2 পেগ মতো রাম ঢেলে দিলাম। অন্য কিছু ছিল না। জেনারেলি রাম খাই না আমি, কিন্তু সেদিন পাড়ার দোকানটায় অন্য কিছু পাইনি। পরের দিন বাংলা বন্ধ বলে সব শেষ হয়ে গিয়েছিল। অগত্যা রাম, এবং তারপরে ভূত পালিয়ে গেল। আমাদের শাস্ত্র, প্রবাদ, প্রবচন একদিনে হয়নি, বহু এক্সপেরিমেন্টের পর এসব হয়েছে। রাম নাম করলে ভূত পালায়, এমনি এমনি বলেনি। রামের ছোঁয়া লাগলেও যে ভূত পালাবে, এটা আমার আগে বোঝা উচিত ছিল। লম্বা চুমুক মারলেন গড়াইবাবুর।